কথা স্বীকার যুক্তরাষ্ট্রের। এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা, $1.5 কোটি পাচ্ছেন ট্রাম্প। গাজা ইসরায়েলি বিমান হামলা, হামাসের প্রশাসনিক কমিটির প্রধান সহ নিহত 22। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুতে নেতৃত্ব দেওয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সামের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি বলেছে, এইচটিএস এর সঙ্গে যোগাযোগের তথ্য প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র, কেননা এখনো যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় আছে এইচটিএস। সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে জর্ডানে আরব দেশের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন ব্লিংকেন। এরপরে তিনি এইচটিএস এর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগের কথা জানান। জর্ডানের সাংবাদিকদের ব্লিংকেন বলেছেন, আমরা এইচটিএস এবং অন্যান্য পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ করছি, তবে কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে সেই সম্পর্কে তিনি কিছু জানাননি। ব্লিংকেন আরও বলেন, জর্ডানের আকারায় অনুষ্ঠিত সংলাপে দামেস্কে একটি অন্তর্ভুক্তমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই একমত হয়েছে। বৈঠক প্রসঙ্গে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক শক্তিগুলোই সিরিয়ায় আর বিশৃঙ্খলা দেখতে চায় না। এছাড়া জর্ডানের বৈঠকে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসাইন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ক্ষমতার পালা বদলে যেন সন্ত্রাসবাদ সুবিধা না পায়। এদিকে বিবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা, $1.5 কোটি পাচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানি মামলায় মীমাংসা করতে $1.5 কোটি পরিশোধে সম্মত হয়েছে দেশটির সংবাদ মাধ্যম বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে এ তথ্য। মামলায় অভিযোগ ছিল, গণমাধ্যমটির তারকা উপস্থাপক ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছিলেন, বলেছিলেন তিনি ধর্ষণের জন্য দায়ী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জর্জ স্টেফানোলপেস চলতি বছরের 10 মার্চ সাক্ষাৎকার নেওয়ার সময় বারবার এ মন্তব্য করেছেন, যেখানে তিনি এক কংগ্রেসম্যানকে প্রশ্ন করেছিলেন কেন তিনি ট্রাম্পকে সমর্থন করেন। গত বছর এক দেওয়ানি মামলায় জুরি বলেছিল যে ট্রাম্প যৌন হয়রানির জন্য দায়ী, কিন্তু ধর্ষণের জন্য দায়ী নন, কারণ নিউ ইয়র্ক আইনে যৌন নির্যাতনের আলাদা সংজ্ঞা রয়েছে। এই মীমাংসার অংশ হিসেবে এবিসি একটি বিবৃতি প্রকাশ করবে, যেখানে স্টেফানোপোলাসের মন্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে প্রথম রিপোর্ট করেছে ফক্স নিউজ ডিজিটাল। এ বিষয়ে আরও $1 মিলিয়ন দেবে ট্রাম্পের আইনগত খরচের জন্য। মীমাংসার শর্তানুযায়ী এবিসি চলতি বছরের 10 মার্চ অনলাইনে প্রকাশিত তাদের প্রতিবেদনের নিচে একটি এডিটরের নোট যোগ করবে। এবিসি নিউজের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছিলেন, কোম্পানির খুশি যে উভয় পক্ষ আদালতে দাখিল করা শর্ত অনুযায়ী মামলা মিটমাট করেছে। 2023 সালে নিউ ইয়র্কে এক দেওয়ানি আদালত অভিযোগ তুলেছিল যে ট্রাম্প 1996 সালে একটি দোকানে ড্রেসিং রুমে জিন ক্যালেফ্রে যৌন নির্যাতন করেছিলেন। ওই ম্যাগাজিনের কলামিস্টকে মানহানির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। অন্যদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের প্রশাসনিক কমিটির প্রধান সহ নিহত 22। গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। চালানো বিমান হামলায় 22 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মেডিকেল কর্মীরা এ তথ্য জানিয়েছেন। তবে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে তারা আশ্রয় কেন্দ্রে এবং ত্রাণের গুদামে বন্দুকধারীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। খবর রয়টার্স এর। মেডিকেল কর্মীরা জানিয়েছে মধ্য গাজা উপত্যকায় দেইর আল বালাহ ভবন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
এই ভবনে ত্রাণ গ্রহণের জন্য ফিলিস্তিনিরা জড়ো হন। এতে 10 জন নিহত হয়েছেন। হামলায় আহতদের উদ্ধার করে পায়ে হেঁটে, রিকশায় করে এবং ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় হামাস পরিচালিত প্রশাসনিক কমিটির প্রধান দিয়াব আলী আল জারু নিহত হয়েছেন। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে গাজায় পুরাতন একটি আশ্রয় কেন্দ্রে আরেকটি হামলা চালিয়েছে। ফিলিস্তিনিদের মেডিকেল কর্মীরা জানিয়েছে হামলায় এক নারী ও তার শিশুসহ 7 জন নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় হামাসের কোনো যোদ্ধা নিহত হয়েছে কিনা তা রয়টার্স নিশ্চিত হতে পারেনি। এ বিষয়ে হামাসের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। এছাড়াও ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিদিন নিহতদের মধ্যে কতজন হামাস যোদ্ধা এবং সাধারণ মানুষ নিহত হচ্ছে তা আলাদা করে প্রকাশ করছে না। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।